শর্ত মেনে সঠিক উত্তর দিতে না পারলে তোমার যে বিয়ের সম্ভাবনাই থাকবে না। না থাকলে না থাকবে, আমার শর্ত পালন না করলে আমি তাকে বিয়ে করতে পারবো না বাবা। তোর মাথায় স্বয়ংবরের পর কে চাপালো? আমাদের পছন্দের পাত্র তোর অপছন্দ হবে না মা। কিন্তু আমি বিয়ে করলে স্বয়ংবর সভা ডেকে আমার 3টে প্রশ্নের উত্তর নিয়েই আমি বিয়ে করব মা। তোর প্রশ্ন কি? আমি 3টে প্রশ্নের উত্তর পেলেই বিয়ে করতে রাজি। কি প্রশ্ন? সেটা স্বয়ংবরে যারা অংশগ্রহণ করবে আমি তাদেরকেই বলবো। কি করবে? অগত্যা স্বয়ংবর সভার আয়োজন করতে হবে। তাই করো। আমার স্বয়ংবর সভা আর 5টা স্বয়ংবরের মতো হবে না। মানে? যারা আমাকে বিয়ে করতে চায় তাদের একটা নামের তালিকা প্রস্তুত করো। এক একদিন এক একজন আসবে, আমি নিজে তাদের সাক্ষাৎকার নেব। অদ্ভুত প্রস্তাব। এরকম ভাবে স্বয়ংবর সভা হয় না, সবকিছুর একটা নিয়ম আছে। আমি আমার নিয়মে চলি, সেটা তোমরাও জানো। অহেতুক দেরি না করে আমার শর্ত অনুযায়ী স্বয়ংবরের আয়োজন করো। আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারলেই আমি আপনাকে বিয়েতে সম্মতি দেব। কি প্রশ্ন বলুন? শুনেছি আপনি বিদ্বান, যুদ্ধবিদ্যায়ও পারদর্শী। আচ্ছা, মহাকাশ নিয়ে আপনার কোনো পড়াশোনা আছে? মহাকাশ? এটা কি আপনার প্রথম প্রশ্ন? না, মহাকাশ সম্পর্কে এর ধারণা থাকলে তবেই প্রশ্নটা করব, নইলে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আপনি প্রশ্নটা করুন, আমি উত্তর দেবার চেষ্টা করব। যদিও প্রশ্নটা খুবই সহজ, তার জন্য আপনাকে গবেষণা করতে হবে না। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রাজকুমারী সুলোচনা। আমার প্রথম প্রশ্ন, মহাকাশে মানে আকাশে কটা তারা আছে? অর্থাৎ মোট তারার সংখ্যা কত? আকাশে মোট কত তারা আছে? শুনতে পাননি? আরেকবার বলবো? আকাশের তারার সংখ্যা কেউ জানে? তার মানে আপনি পারবেন না। আমার দ্বিতীয় প্রশ্ন করি। করুন। মানুষ কাকে ছাড়া থাকতে পারে না? সে ছাড়া মানুষের কোনো অস্তিত্ব নেই। প্রাণ? প্রাণ ছাড়া মানুষের অস্তিত্ব নেই। আর একটু সূত্র দিই। মানুষকে ছাড়া তার দিব্যি চলে যায়, কিন্তু সে ছাড়া মানুষ এক মুহূর্তও চলতে পারে না। সেটা কি? প্রাণ সঠিক উত্তর নয়। মানুষের প্রাণ মানুষের অস্তিত্বের সঙ্গেই বিলীন হয়ে যায়, অর্থাৎ আপনি পারবেন না। আমার তৃতীয় প্রশ্ন করি। করুন। মানুষের সবচেয়ে প্রিয় খাদ্য কি, যা না খেলে মানুষের চলে না? এক একজন মানুষের রুচি এক এক রকম, সবার খাদ্যাভ্যাস তো এক নয়। তার মানে আপনি আমার একটি প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারলেন না। আপনি আসতে পারেন। একে একে রাজকুমাররা আসছে আর ফিরে যাচ্ছে, এরপর তোমার পাত্র পাওয়া মুশকিল হবে। ভেবে দেখ মা, তোর অদ্ভুত প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে তাহলে তোর বিয়ে হবে না। না হলে না হবে। আমি তো বিয়ে করতে চাইনি, তোমরাই আমাকে জোর করলে। তাই যে প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব সে প্রশ্ন করো না। তুমি বুদ্ধিমতী, সুন্দরী, বিদুষী, নিজেকে এভাবে বঞ্চিত করো না। আমার শর্ত আমি আগেই জানিয়েছি বাবা, এখন সেটা বদল করা সম্ভব নয়। কুমার, কদিন ধরে আপনি বিষণ্ণ হয়ে বসে আছেন, কোনো সমস্যা? অধিরথ, তুমি কেবল আমার ভৃত্য নও, বন্ধুও বটে। রাজকুমারী সুলোচনা আমাকে তার অদ্ভুত প্রশ্নে হারিয়ে দেওয়ার পর থেকেই মনটা বিষণ্ণ হয়ে আছে। কুমার, আপনার কাছে আমি কৃতজ্ঞ। কি অদ্ভুত প্রশ্ন করেছে রাজকুমারী সুলোচনা যে আপনি তার উত্তর দিতে পারেননি।
তার 3টি প্রশ্নের প্রথমটি ছিল আকাশে মোট কত তারা আছে। দ্বিতীয় প্রশ্ন, মানুষ তাকে ছাড়া থাকতে পারে না, সে কিন্তু মানুষকে ছাড়া দিব্যি থাকতে পারে। তৃতীয় প্রশ্ন, মানুষের সবচেয়ে প্রিয় খাদ্য কি, যেটা না খেলে মানুষের চলবে না? আচ্ছা বুঝলি, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারেননি? উত্তর দিয়েছি, তবে রাজকুমারী তাতে সন্তুষ্ট হয়নি। সে অত্যন্ত বুদ্ধিমতী ও বিদুষী। আপনি আদেশ করুন কুমার, আমি রাজকুমারীকে তার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসি। তুমি তুমি পারবে অধিরথ? আদেশ দিন কুমার, আমি উত্তর দিয়ে আসি। অদ্ভুত আদেশ, কই এমন দেশের নাম তো শুনিনি। আমি অদ্ভুত আদেশের রাজকুমার, আমাকে রাজকুমারীর প্রশ্নের উত্তর দিতে অনুমতি দিন মহারাজ। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত রাজকুমারী। আমার প্রথম প্রশ্ন, মহাকাশে কটা তারা আছে? আপনার মাথায় যত সংখ্যক চুল আছে, আকাশের তারার সংখ্যাও তাই। তার মানে? আপনি নাপিত দিকে মাথা কামিয়ে দিল, আমি গুনে বলে দিচ্ছি। পাগলামি করবেন না। আমার তৃতীয় প্রশ্ন, মানুষ কাকে ছাড়া থাকতে পারে না, সে কিন্তু মানুষকে ছাড়া থাকতে পারে? অতি সহজ উত্তর, পৃথিবী। পৃথিবী ছাড়া মানুষ থাকতেই পারে না। আমার তৃতীয় প্রশ্ন, মানুষের সবচেয়ে প্রিয় খাদ্য কি? হাওয়া। হাওয়া? কেন? সব দরজা জানলা ইটে বন্ধ করে 1 ঘন্টা থাকুন, বুঝতে পারবেন। রাজকুমারী, আমি কি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলাম? মানে আপনার উত্তরের সঙ্গে কিটা মিলল? সাবাস। সত্যি বলতে কি, আমিও এর সঠিক উত্তর জানতাম না, তাই ছল করে এই স্বয়ংবরের আয়োজন। আমি আপনাকে বিবাহ করতে প্রস্তুত কুমার। আপনার অসীম কৃপা রাজকুমারী সুলোচনা। আমি উদয়পুরের রাজপুত্র সঞ্জীবনের ভৃত্য অধীর, তিনি আপনাকে ভালোবাসেন। আমার অনুরোধে আপনি তাকেই বরমাল্য দিলে আমি কৃতজ্ঞ থাকব। তিনিই বুঝি আপনাকে এখানে পাঠিয়েছেন? হ্যাঁ রাজকুমারী, আপনি আমার এই অনুরোধটুকু রাখুন। রাজকুমারদের মধ্যে উদয়পুরের সঞ্জীবনকেই আমার ভালো লেগেছিল। আমি ওনাকে বিবাহ করতে প্রস্তুত কুমার। আপনার জয় হোক রাজকুমারী সুলোচনা।